আজ এমন একটি বড় শর্তে সমস্ত মাছটি বিক্রি করলাম, বন্ধুরা তোমরা জানলেও পুরোপুরি অবাক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতনই আজকে সকাল সকাল এসে প্রথমে কিছুটা কাতলা মাছ এবং রুই মাছ জলেতে ঢেলে নিলাম। তারপরে সমস্ত মাছটি সাজিয়ে নিলে একটি কাস্টমার চলে এলেন এবং বললেন একটি রুই মাছ ওনাকে দিতে। আমি চটপট করে একটি রুই মাছ কেটে দিয়ে দিলাম। তারপরে আরেকজন হেলমেটওয়ালা কাকু দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ধরে। তিনিও বললেন যে একটি রুই মাছ ওনারও লাগবে, কিন্তু 4 পিসের বেশি করা যাবে না। আমি একটি রুই মাছ নিলাম এবং মেপে ওনাকে সমান সমান 4টে পিস করে ওনাকে চটপট করে দিয়ে দিলাম। তারপরে আরেকজন কাকু এসে কোমরে হাত দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং বললেন ওনার একটি কাতলা মাছ লাগবে। আমি ওনাকে বেশি না দাঁড় করিয়ে একটি কাতলা মাছ মেপে চটপট করে ওজন করে ওনাকে দিয়ে দিলাম। তারপরে দোকানে অনেকটাই ভিড় লেগে গেল। একজন কাস্টমার এসে নিজের হাতেই একটি কাতলা মাছ এবং একটি ইলিশ মাছ দিয়ে দিলেন, বললেন এই দুটোই দিয়ে দিতে। আমি চটপট করে একটি কাতলা মাছটি প্রথমে কেটে নিলাম এবং তারপরে ইলিশ মাছটাকেও একদম সুন্দর সুন্দর পিস করে নিলাম, কারণ তিনি বললেন অনেকদিন হয়েছে এত সুন্দর ইলিশ খাইনি। ইলিশ মাছটি দেখে খুবই ওনার পছন্দ হওয়ার কারণে নিয়ে নিলেন এবং বললেন জমিয়ে আজকে সরষে ইলিশ খাবে। আমি বেশি দেরি না করে সুন্দর সুন্দর পিস করে ওনাকে দিয়ে দিলাম। আমি যখন মাছটি দিচ্ছিলাম তখনই একজন কাকু এসে কিছুটা ভোলা মাছ বাছতে শুরু করলেন। আমি ইলিশ মাছটি চটপট করে দেওয়ার পরেই ওনার ভোলা মাছটি কাটতে বসলাম এবং বেশি দেরি না করে কিছুক্ষণের মধ্যেই সমস্ত ভোলা মাছটিও কেটে ওনাকে দিয়ে দিলাম। কিন্তু তারপরেই অনেকটা ভিড় লেগে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত মাছটি বিক্রি হয়ে গেল। একজন কাকু আমাকে একটি শর্ত দিয়ে বললেন উনি 4টে ইলিশ মাছই সমস্তটাই নিয়ে নেবেন, কিন্তু একটি শর্তে, ওনার জন্য দামটা একটু কম করতে হবে। আমি বেশি লাভের না রেখে অল্প দামেই ওনাকে সমস্ত মাছটি দিয়ে দিয়েছিলাম। তো ইলিশ মাছটি দেওয়ার পরেই আরেকজন কাস্টমার এসে কিছুটা চিংড়ি নিলেন এবং তারপরেই আজকে আমার দোকানদারিটা